অনপ্যাসিভ এত সময় নিচ্ছে কেন? অনপ্যাসিভের একটা সীমা থাকা দরকার, অ্যাসারের সীমা থাকা দরকার। এত সময় কেন নিচ্ছে? অনপ্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না? অনপ্যাসিভ কেন প্রোডাক্ট লঞ্চ করছে না? অনপ্যাসিভ কেন প্রপার ওয়েতে মার্কেটে আসছে না? হতাশা হতাশা হতাশা, প্রত্যেকটা ফাউন্ডারের মাঝেই কি হতাশা কাজ করতেছে। হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, অনপ্যাসিভকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? তো আপনি যদি হতাশ হন, আপনি যদি নিরাশ হন, আপনি যদি অনপ্যাসিভের সিও হতেন, আপনার দ্বারাই কি অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হতো না। এটা 100% লিখে দিলাম। আপনার দ্বারাই অনপ্যাসিভ সফল হতো না, আর আপনি জীবনে সফল হতে পারবেন না। আপনি জীবনে সফল হতে পারবেন না যারা অনপ্যাসিভকে নিয়ে হতাশায় ভুগতেছেন, যারা অনপ্যাসিভকে নিয়ে টেনশনে রয়েছেন, যে অনপ্যাসিভ কী করছে, অনপ্যাসিভ কেন আসতেছে না। তো ভাই, একটা কথা কিন্তু আছে, প্রবাদ বাক্য, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। কোনো কাজে কি তাড়াহুড়ো করা যাবে না, কাজটা ধীরে ধীরে করুন, সঠিকভাবে করুন, দেখবেন কাজটা একটা সময় কি সাফল্যমণ্ডিত হবে, আপনি কাজটা শেষ করতে পারবেন। আর যখনই আপনি তাড়াহুড়ো করবেন, দেখবেন আপনি কোনো একটা ভুল করে ফেলেছেন, আবার পুনরায় আপনাকে করতে হচ্ছে। তো তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা কি বেশিই থাকবে, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কি বেশিই থাকবে। আর যদি আপনি ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করেন, আপনার কি সহজ হবে। তো ভাই, হতাশ হওয়া যাবে না, জীবনে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে এগোতে হবে। আপনি মানুষ, আমিও মানুষ, আপনারও নির্দিষ্ট একটা টার্গেট থাকা উচিত, আপনারও নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা উচিত। যেমন যখন আপনি প্রথম স্কুলে ভর্তি হয়েছিলেন, পড়ালেখা শুরু করলেন, আস্তে আস্তে আপনি উপরের লেভেলে উঠতে থাকলেন, ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 4, 5, 6, 7। তো আপনার মনের ভিতরে কিন্তু একটা ইচ্ছা পোষণ জাগে যে বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে আমি ডক্টর হব, বড় হয়ে আমি আইনজীবী হব, কি বড় হয়ে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে আমি আইনজীবী হব। তো ভাই, এই পেশাগুলো কিন্তু কয়েকটা ধাপে কিন্তু বিভক্ত। তো আপনাকে সে অনুযায়ী কিন্তু পড়ালেখা করলে আপনি ডক্টর হতে পারবেন। আপনাকে সেই সাবজেক্ট নিয়েই পড়ালেখা করতে হবে, আপনাকে সেই সাবজেক্ট নিয়েই পড়ালেখা করলে আপনি আইনজীবী হতে পারবেন, আপনি সেই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করলে কি আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন। তো ভাই, একটা সময় গিয়ে কি সেগুলো কি বিভক্ত হয়ে যায়। আপনি ইঞ্জিনিয়ারিং লাইন বেছে নিলেন, আপনি ডক্টরি লাইন বেছে নিলেন, আপনি আইনজীবী বেছে নিলেন, আপনি সাংবাদিকতা বেছে নিলেন। এক কথায় বিভিন্ন পেশায় কি পরবর্তীতে ধাপে ধাপে কি মানুষ তার সফলতার শিখরে পৌঁছায়। তো এখানে কঠোর পরিশ্রম, ত্যাগ স্বীকার করতে হয়। তো ভাই, আপনাকে বুঝতে হবে, আপনারও নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা উচিত, নির্দিষ্ট টার্গেট থাকা উচিত। যেমন আপনি ক্লাস 4, 5, 6, 7-এ থাকতে লক্ষ্য নির্ধারণ করেছিলেন যে আমি ডক্টর হব, সে অনুযায়ী আপনি পড়ালেখা করেছেন যে কিভাবে ডক্টর হওয়া যাবে, কোন সাবজেক্টটা পড়লে পরে ডাক্তার হওয়া যাবে। যেমন আপনারা যখন এসএসসি পরীক্ষা দেন, আপনি তখনই কিন্তু একটা ডিসাইড করতে পারেন যে উচ্চতর গণিত, তারপর কি কৃষি শিক্ষা, যাই কৃষি শিক্ষা নিবে সে এই লেভেলে থাকতে পারবে, আর যার উচ্চতর গণিত থাকবে সে ডাক্তারি লাইন এগুলোতে কি পড়ালেখা করতে পারবে, কি হায়ার লেভেলে যেতে পারবে। তো তখনই আপনার কিন্তু একটা লক্ষ্য থাকে যে আমি উচ্চতর গণিত নিয়ে পড়ালেখা করব, এবং পরবর্তী সময়ে আমি ডাক্তার লাইনে বা আইনজীবী বা যেটাই বলুন সেই লাইনে আপনি চলে যাবেন, সেই অনুযায়ী আপনি পড়ালেখা করতে। তো এই সময় আপনার যদি জিনিসটা, লক্ষ্যটা যদি ঠিক না থাকে, আপনি কি ডাক্তার লাইনে যেতে পারবেন? আপনি কি আইনজীবী সে লাইনে যেতে পারবেন? আপনি কি সাংবাদিকতা সে লাইনে যেতে পারবেন? না।
জীবনও পারবেন না। তো আপনাকে প্রথমে কি লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে কি কাজ করতে হবে। আপনি যদি কাজ করেন তাহলে কি আপনি জীবনে সফলতার মুখ দেখবেন। আর আপনি যদি হাল ছেড়ে দেন যে আমার দ্বারা কিচ্ছু সম্ভব নয়, হবে না, তাহলে দেখবেন আপনার দ্বারাই কিচ্ছু হবে না, আপনার দ্বারাই কিচ্ছু হবে না। আপনি জীবনে সাকসেস হতে পারবেন না, আপনি জীবনে সফল হতে পারবেন না, আপনি সফলতার মুখ দেখতেই পারবেন না। তো ভাই, আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও আসমো পারে স্যার, তার নির্দিষ্ট টার্গেট রয়েছে, তার নির্দিষ্ট গোল রয়েছে। তিনি অনপ্যাসিভকে একটা জায়গায় ইতিমধ্যে দাঁড় করিয়েছেন। তিনি অনপ্যাসিভকে একটা জায়গায় ইতিমধ্যে দাঁড় করিয়েছেন 14 লক্ষ ফাউন্ডারকে। তিনি মিলিয়ন কাস্টমারের একটা ওয়েবসাইট ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তার মাথায় যে প্ল্যান, তিনি ও কানেক্টের মতো প্রোডাক্ট তৈরি করেছেন, ও ট্র্যাকারের মতো প্রোডাক্ট তৈরি করেছেন, ও নেটের মতো প্রোডাক্ট তৈরি করেছেন। তো ভাই, তার মাথায় কি প্ল্যান আছে, সেই অনুযায়ী তিনি কি কাজ করছে। তো যখন এগুলো মার্কেটে প্রপার ওয়েতে আসবে, তখন কি ট্রাফিক আসলে আপনি আমি ইনকাম এমনি থেকে দেখতে পারবো। তো অনপ্যাসিভ এটাকে বাস্তবায়ন করার জন্য কি উঠে পড়ে লেগেছেন, তিনি কাজ করছেন, তিনি তার স্বপ্নে কি অবিচল, তিনি ছুটছেন, তিনি এগিয়ে যাচ্ছেন। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমরাও কি তার স্বপ্ন সারথি হয়েছে। তো ইনশাল্লাহ আমরা সফলতার মুখ দেখব। আমি মনে করি অনপ্যাসিভের যারা 14 লক্ষ ফাউন্ডার, তারা হচ্ছে ভাগ্যবান ফাউন্ডার। সে হয়তো জীবনে কোনো একটা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তাকে অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে কি সুযোগ দিয়েছে, অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে তাকে কি সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। আমি মনে করি আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি কোনো একটা ভালো কাজ করেছিলেন দেখে আপনাকে অনপ্যাসিভে আল্লাহ তাআলা কি সুযোগ দিয়েছে। ভাই, আপনি একটু আপনার চারদিকে দেখে থাকুন, অনপ্যাসিভের ফাউন্ডার কিন্তু সে নয়, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার। আপনার এলাকায় হয়তো বা আপনি একজনই রয়েছেন, দেখুন আশেপাশে খুঁজে দেখুন, অনপ্যাসিভের ফাউন্ডার নেই। তো আপনি শুধু আপনার স্বপ্নটাকে আঁকড়ে ধরে রাখুন। অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছে। একটা উদাহরণ কিন্তু বারবারই আপনাকে দেই ভাই। আজকে যদি আপনার ফেসবুক কোম্পানিতে একটা ফাউন্ডারশিপ থাকতো, আপনার ইনকামটা কোন লেভেলে থাকতো আপনি কি চিন্তা করতে পারছেন? আজকে যদি গুগলের মতো একটা কোম্পানিতে ফাউন্ডার পজিশন এভাবে 14 লক্ষ মানুষকে দেওয়া হয়েছিল মনে করুন, সেখানে যদি আপনার ফাউন্ডারশিপ থাকতো, আজকে আপনার ইনকাম কেমন হতো? আপনি কি সেটা একটু চিন্তা করে দেখছেন? কিন্তু অনপ্যাসিভ এই সুযোগটা আপনাকে আমাকে দিয়েছে। তো অনপ্যাসিভ কি 10 জনকে নিয়ে কাজ করছে, আর 10 জনকে নিয়ে যারা কাজ করছে তারা কি সফলতার মুখ দেখবে, এটা অবশ্যই। তো অনপ্যাসিভ যেভাবে ছুটছে, অনপ্যাসিভ যেভাবে কাজ করছে, ইনশাল্লাহ আমরা সফলতার মুখ দেখব। স্যার সেটাকে বাস্তবায়ন করার জন্যই কি কাজ করে যাচ্ছে। তা আপনি ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তেই স্যার লাইভে আসবে, ইকোসিস্টেম নতুন আসবে, ও কানেক্ট নতুন আসবে, সব কিছুই আপনি দেখতে পাবেন। আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। টেকনোলজিতে কোনো ডেট ফিক্সড করে কোনো কিছু হয় না, কোনো দিন হয়নি। তো যখন হবে আপনি আমি দেখতেই পারবো, বুঝতেই পারবো। ওকে, তা আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।